জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, ভারতকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আমরা তাদের কোনো আগ্রাসনকে সহ্য করব না। আজ ৬ ডিসেম্বর সকালে কুমিল্লা টাউন হল মাঠে জামাতে ইসলামীর কর্মী সম্মেলন প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। সবাই আমরা একই আওয়াজ তুলেছি, আমরা কোনো আগ্রাসন সহ্য করব না। তিনি বলেন, ভারতের অভ্যন্তরীণ কোনো বিষয়ে আমরা তো হস্তক্ষেপ করিনি, এরপরও তারা আমাদের দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে। ভারতকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আমরা তাদের কোনো আগ্রাসনকে সহ্য করব না। তিনি বলেন, যারাই দেশপ্রেমিক ছিল বিগত সময়ে তাদেরকে হত্যা করা হয়েছে। বিগত সময়ে ষড়যন্ত্র করে জামাতের নেতাকর্মীদের হত্যা করা হয়েছে। স্বৈরাচার আওয়ামী লীগ পালাবার শেষ মুহূর্ত পর্যন্ত মানুষ হত্যা করেছে। ৫ আগস্টের পর আমরা বলেছি, আমরা আইন হাতে তুলে নিয়ে প্রতিশোধ নেব না, কিন্তু আমরা প্রতিটি ঘটনার বিচার চাই। যারা এই দেশে জন্মগ্রহণ করেছে সবাই এই দেশের নাগরিক। এ দেশের সংখ্যালঘু বলতে কিছু নেই। বিগত সময়ে এ দেশের অন্য ধর্মের মানুষদের সংখ্যালঘু বলে বৈশ্বিক দরবারে ফায়দা লুটে নেওয়া হয়েছে। এই মাইনরিটি শব্দ বলে বলে অন্যান্য ধর্মের ভাই বোনদেরকে ব্যবহার করে একটি গোষ্ঠী মূলত দেশের বাইরে থেকেই তাদের স্বার্থ হাসিল করতে চায়। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেবে, এটি পুরো জাতির প্রত্যাশা। আমরা আপনাদেরকে চাপ দিচ্ছি না, কিন্তু সংস্কারের নামে যেন কালক্ষেপণ না হয় সেদিকেও আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে। দেশ গড়তে হবে চাঁদাবাজ, দুর্নীতিবাজ মুক্ত মানুষ দিয়ে। আমরা জনগণের উপর আস্থা রাখি। জনগণ অতীত দেখে সিদ্ধান্ত নেবে তাদের খাদেম হিসেবে কাকে বেছে নেবে। আগামী নির্বাচনে ফ্যাসিস্ট ও টাকার শক্তি চলবে না। জামাতের প্রসঙ্গে তিনি বলেন, আমরা কথা দিচ্ছি, জনগণ জামাতে ইসলামীকে রায় দিলে দেশের একজন মানুষও বৈষম্যের শিকার হবে না। আমরা দুর্নীতি করব না, কাউকে করতেও দেব না। মসজিদ, মন্দির সহ ধর্মীয় প্রতিষ্ঠান পাহারা দেওয়ার প্রয়োজন হবে না। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।